الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا وقال سبحانه وتعالى وإنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আমাদের সকলের প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনের উপরে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময়ে নারী জাতির কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। নারীকে পণ্যের মতো বেচাকেনা করা হতো, তাদের সাথে জুলুম এবং অন্যায় করা হতো। সেই যুগের নাম হচ্ছে জাহিলি যুগ, যেটি পৃথিবীর বুকে ইসলাম আগমনের পূর্বে একটি সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর বুকে ইসলাম এর আগমন ঘটালেন, সেই সাথে ইসলামের আগমন ঘটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, নারীর উপরে চলা জুলুম এবং অন্যায়ের বিলুপ্তি ঘোষণা করলেন। তাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইসলামে নারীর অধিকার। সেই সাথে আরেকটি ছোট্ট তথ্য আপনাদের সামনে বিশ্লেষণের চেষ্টা করব, সেটি হচ্ছে সমান অধিকারের ফাঁকি। কারণ আজকে বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে নারীদেরকে সমান অধিকারের নামে কিভাবে ফাঁকি দেওয়া হয়, সেই তথ্য আপনাদের সামনে ইনশাআল্লাহ বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। সম্মানিত ভাইয়েরা, জাহিলি যুগে নারীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের ছিল না, বরং নারী তার নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজেই পালন করত। কিন্তু ইসলাম আগমনের পরে নারীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাঁধে ন্যস্ত করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
নারী যখন কন্যা অবস্থায় থাকেন তখন এই কন্যার দেখভালের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাবার কাঁধে ন্যস্ত করেছেন। এই নারী যখন বধূ সেজে স্বামীর ঘরে চলে যায়, এরপরে স্বামীর কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন। যখন স্বামী মরে যায়, যদি স্বামী মরে যায়, এই মহিলা যদি বয়োবৃদ্ধা হন, তাহলে তার বড় ছেলে বড় সন্তানরা তার দায়িত্ব গ্রহণ করে। এই মায়ের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের উপরে ন্যস্ত করেন। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কালে কোনো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে কখনোই দেন নাই, বরং সর্বকালে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিন শ্রেণীর মানুষের উপরে, পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীর দায়িত্ব অর্পণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান ইসলাম কমালো না বাড়ালো? বাড়াইছে কিনা? সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, জাহিলি যুগে নারীর বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছিল না। যখন যে চাইতো বিয়ে করতে পারত, আবার যখন ইচ্ছা তখন এই স্ত্রীকে ছেড়ে দিতে পারত। কোনো সিস্টেম ছিল না, কোনো নিয়ম ছিল না। ইসলাম এসে নিয়ম তৈরি করে দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করে দিল। সকলে বলে সুবহানাল্লাহ। কীরকম? আমার ভাইয়েরা, ইসলাম সিস্টেম বলে দিল, কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে ছেড়ে দিতে চায়, তাহলে 3 তুহুরে 3 তালাক প্রদান করে তারপর তার স্ত্রীকে ছাড়তে হবে। অন্য কোনোভাবে যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, তাহলে ছেড়ে দেওয়া হবে ঠিকই, কিন্তু সেটি আল্লাহর তরিকা, রসুলের তরিকায় ছেড়ে দেওয়া হবে না, বরং সেটি হবে জুলুম, সেটি হবে মারাত্মক রকমের অন্যায়। সকলে বলে সুবহানাল্লাহ। কথাটা হচ্ছে 3 তুহুরে 3 তালাক প্রদান করে স্ত্রীকে আলাদা করে দিতে হবে। অর্থাৎ কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে ছেড়ে দিতে চায়, তার ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সময় নিতে হবে কয় মাস? 3 মাস। কয় মাস সময় নিতে হবে? 3 মাস সময় নিতে হবে। হিকমতটা দেখেন এখানে, আল্লাহর প্রজ্ঞাটা একটু খেয়াল করেন। আপনি চাইলে 1 মিনিটেই 3 তালাক দিয়ে আপনার স্ত্রীকে পরিত্যাগ করতে পারেন, এই সুযোগ আপনার আছে। কিন্তু একসাথে 3 তালাক দেওয়া এটা মাকরু, এটা হারাম। তালাক হবে ঠিকই, কিন্তু ওই স্বামী গুনাহগার হবে। ইসলামী শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে 3 তুহুরে তথা 3 মাসে তাকে 3টি তালাক প্রদান করতে হবে। প্রথম মাসে 1টি, দ্বিতীয় মাসে 2টি, তৃতীয় মাসে 3য়টি, তারপরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো হবে। আল্লাহর প্রজ্ঞা এখানে হচ্ছে, যখন 3 মাস সময় নিয়ে একজন স্বামী তার স্ত্রীকে ছাড়তে যাবে, দেখা যাবে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, তাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং, এগুলো এই 2-3 মাসের মধ্যে হতে পারে। 2 জনের মধ্যে এই ভুল বোঝাবুঝিগুলো দূর হয়ে যাবে। ফলশ্রুতিতে তাদের সংসার রক্ষা পাবে। তাদের আর ডিভোর্সের পথ বেছে নিতে হবে না, তালাকের পথ আর বেছে নিতে হবে না। সকলে বলে সুবহানাল্লাহ। কারণ মাথা গরম করে অনেক মানুষ আসেন, যারা মাথা গরম করে স্ত্রীকে তালাক দিয়ে দেন। এরকম হয় কি হয় না? সমাজে এরকম ঘটনা আছে না? মাথা গরম করে তালাক দিয়ে ফেলেছে। এখন বিভিন্ন হুজুরের কাছে দৌড়াদৌড়ি শুরু করেছে, যেই হুজুর জায়েজ ফতোয়া দিবে সেই হুজুর ভালো। বোঝেন নাই কথাটা? এরকম ঘটনা আপনারা লক্ষ্য না করলেও আমরা যেহেতু এখানে থাকি, সেহেতু অনেক এরকম ঘটনা ফেস করি, যে মাথা গরম করে স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, এখন পস্তাচ্ছে যে কি করে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, 3 তুহুরে যখন 3 তালাক দেওয়া হবে, 1 তালাক 1 তালাক 1 তালাক এভাবে করে, তখন এই 3 মাসের 2 মাসের মধ্যেই হতে পারে
তাদের দুইজনের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে, তাদের মধ্যে পূর্বের মতো ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দেবেন, তাদের সংসার রক্ষা পাবে, তাদের সন্তানদের জীবন রক্ষা পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম ইদ্যতের বিধান চালু করে দিলেন। কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে ছেড়ে দেয় তাহলে 3 মাস 10 দিন একটা নির্দিষ্ট সময় তাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করে তারপরে সে যদি চায় নতুন স্বামী গ্রহণ করতে পারে, কিন্তু 4 মাস 10 দিনের ইদ্যত পালন না করে সে নতুন স্বামী গ্রহণ করতে পারবে না। অথচ জাহিলি যুগে ইদ্যতের কোনো বালাই ছিল না, ইদ্যতের কোনো নিয়ম কানুন ছিল না। একজন স্বামী আরেকজন স্ত্রীকে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই স্ত্রী চাইলে আরেকজন স্বামীকে গ্রহণ করতে পারত। সকলে বলি নাউজুবিল্লাহ। কেমন সেটা? মানে একজন স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে দেয় 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে, এটাকে বলা হচ্ছে ইদ্যত। কেন? কারণ এই মহিলা যদি প্রেগনেন্ট হয়, অন্তঃসত্ত্বা হয়, তাহলে এই 4 মাস 10 দিনের মধ্যে টের পাওয়া যাবে। যদি সে প্রেগনেন্ট হয় তাহলে আর এই অবস্থায় অন্য পুরুষকে সে বিয়ে করতে পারবে না, যতদিন না তার সন্তান প্রসব হয়। সন্তান প্রসবের পরে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে এই স্ত্রী নতুন স্বামী গ্রহণ করতে পারবে। শরীয়ত তাকে এই অধিকার দিয়েছে। কিন্তু 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর, ইদ্যত পালনের পরে যখন দেখা গেল যে এই মহিলা প্রেগনেন্ট নন, অন্তঃসত্ত্বা নন, তখন এই মহিলা 4 মাস 10 দিন পরেই আরেকজন নতুন স্বামী গ্রহণ করতে পারবে। এটি হচ্ছে ইসলামের বিধান। প্রশ্ন হচ্ছে 4 মাস 10 দিনের এই বিধান ইসলাম আমাদেরকে কেন দিয়েছেন, নারীদের উপরে কেন আরোপ করেছেন? তার কারণ হচ্ছে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই মহিলা যদি আরেক পুরুষকে বিয়ে করে ফেলে, আর হতে পারে এই মহিলার গর্ভে আগের পুরুষের সন্তান রয়েছে, বিয়ের পরে যখন এই সন্তান প্রসব হবে তখন এই সন্তানের বাবা কে হবে? আগের পুরুষ হবে নাকি পরের পুরুষ হবে? এ নিয়ে দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? কথা কি বুঝতেছেন? এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব লাগবে। এই সন্তানের বাবা কে হবেন? আগের পুরুষ হবেন নাকি পরের পুরুষ হবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই সমাধান করে দিয়েছেন, 4 মাস 10 দিন ইদ্যত পালন করো, এরপরে নতুন স্বামী গ্রহণ করো, নতুবা তোমার গর্ভে যদি সন্তান থাকে এই সন্তানের বাবা নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম এর পূর্ব যুগে, জাহিলি যুগে বহু বিবাহের প্রথা ছিল। বিবাহের কোনো লিমিটেশন ছিল না, এই সংখ্যার কোনো নির্দিষ্ট সীমারেখা ছিল না। যত খুশি তত বিয়ে করতে পারত, যত খুশি তত নারীকে ভোগ করতে পারত। কেউ শত শত বিয়ে করত, কেউ 100-এর অধিক বিয়ে করত, হাজার হাজার বিয়ে করত। বিয়ের কোনো সীমারেখা ছিল না। বুঝতেছেন কি কথা? মানে একজন পুরুষ সে 10টা 20টা 30টা 50টা এরকম অনেকগুলো বিয়ে করতে পারত। সারা জীবন শুধু বিয়েই করত, বিয়েই করত। কোন যুগের ঘটনা বলছি আমি? জাহিলি যুগের ঘটনা। জাহিলি যুগের পরিস্থিতি হচ্ছে একজন পুরুষ একাধিক স্ত্রীকে বিয়ে করতে পারত। তার মানে এই সংখ্যার নির্দিষ্ট কোনো সীমা ছিল না। কিন্তু ইসলাম এসে এটাকে একটি সীমার মধ্যে এনেছে। ইসলাম বলে দিয়েছে, তোমার সামর্থ্য থাকলে 2 জন স্ত্রীকে বিয়ে করো, সামর্থ্য থাকলে 3 জনকে করো, সামর্থ্য থাকলে 4 জনকে করো। কিন্তু তোমার যদি ভয় হয়, আশঙ্কা হয় তুমি তোমার স্ত্রীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে পারবে না, সাম্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে, তাহলে তুমি একজন স্ত্রীকে নিয়েই সন্তুষ্ট থাকো। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা নিসার 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদেরকে যাদেরকে তোমাদের পছন্দ হয় তোমরা চাইলে 2 জন 3 জন এবং 4 জন পর্যন্ত বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, তবে যদি তোমার ভয় হয় তুমি তোমার স্ত্রীদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তুমি একজন স্ত্রীকে নিয়েই সন্তুষ্ট থাকো। সকলে বলি সুবহানাল্লাহ।
তাহলে যারা যে সমস্ত মা বোনেরা আজকে ইসলামের উপরে আপত্তি তোলে যে ইসলামে 4টি বিবাহ জায়েজ করে দিয়েছে, এটা মহিলাদের উপরে নারীদের উপরে এই বিধান দিয়ে ইসলাম তাদের উপরে জুলুম করেছে, এই কথা বাস্তব নাকি অবাস্তব? কথা কি বুঝতেছেন? ইসলামের আগে কি শুধু 4টা ছিল না আরও অনেক বেশি ছিল? একজন স্বামী শুধু 4টা নয়, 1000টা বিয়ে করতে পারত, 1000টা মেয়ের জীবন নষ্ট করতে পারত। কিন্তু ইসলাম এসে কমিয়ে 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 এটাকে কত সংখ্যায় নিয়ে এসেছে? 4টা সংখ্যায় নিয়ে এসেছে, সর্বোচ্চ 4টা সংখ্যা। আবার এই 4টা সংখ্যায় এনে ইসলাম একটা সুন্দর শর্ত আরোপ করেছে, সেটা হচ্ছে, ও পৃথিবীর পুরুষ জাতি তোমরা শুনে রাখো, যদি তোমরা তোমাদের এই স্ত্রীদের উপরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, সবাইকে সমানভাবে ভালোবাসা দিতে না পারো, সকলের ভরণ পোষণ সমানভাবে দিতে না পারো, তাহলে তোমাকে 4টা 3টা 2টা করতে হবে না, তুমি একটাকে নিয়েই সন্তুষ্ট থাকো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? বলেন, কথা বলেন। জিতিয়েছে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানাত লাহু ইমরাআতান ফামালা ইলা ইহদাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 2জন স্ত্রী রয়েছে অথচ সে একজনকে বেশি ভালোবেসেছে আরেকজনকে কম ভালোবেসেছে, সে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে, তার একটি কাঁধ ঝুলন্ত অবস্থায় থাকবে, ঝুঁকানো অবস্থায় থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। আমার ভাইয়েরা, জাহিলি যুগের বর্বরতার আরও গল্প যদি আমি আপনাদেরকে শোনাই, তাহলে আরেকটা গল্প আপনাদের শোনাতেই হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে জাহিলি যুগে একজন নারীকে একাধিক পুরুষ ভোগ করত। ভোগ করার পরে এই নারী যখন প্রেগনেন্ট হতো, অন্তঃসত্ত্বা হতো, এরপরে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের পরে এই নারীর গার্ডিয়ান এই পুরুষগুলোকে দাওয়াত দিত যে পুরুষের সাথে বিয়ের আগে সে শারীরিক সম্পর্ক করেছে, তাদেরকে ডেকে এনে এই শিশু নবজাতকের সাথে ওই পুরুষগুলোর চেহারা মিলানো শুরু করত। যেই পুরুষের সাথে এই নবজাতকের চেহারা মিলতো, তার সাথে তার বিয়ে দেওয়া হতো। সকলে বলে নাউজুবিল্লাহ। জাহিলি যুগের আরেকটি চিত্র যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে, জাহিলি যুগে যদি কোনো বাবার 2টি স্ত্রী থাকতো, প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী, এমন অবস্থায় মনে করেন প্রথম স্ত্রীর যদি ছেলে সন্তান থাকতো আর এমন অবস্থায় যদি বাবা মরে যেত, তাহলে সৎ মায়ের উত্তরাধিকারী লাভ করত আগের ঘরের ওই পুত্র সন্তান। কথা মনে হয় বোঝেন নাই। আরও সহজ করে বলি, মনে করেন একজন বাবা মরে গেছেন, তার 2টা স্ত্রী ছিল, আগের স্ত্রীর একটা ছেলে আছে বা 2টা ছেলে আছে। এই পুরুষের বা এই বাবার দ্বিতীয় আরেকটা স্ত্রী ছিল। এই বাবা যখন মরে গেছে, মরে যাওয়ার সাথে সাথে এই বাবার যে স্ত্রী আছে, যেটাকে আমরা সৎমা বলছি, ওই আগের ঘরের ছেলে তার সৎ মাকে বিয়ে করে ফেলতো। সকলে বলি নাউজুবিল্লাহ। ইসলাম এটাকে নিষেধ করেছে, এটাকে ঘৃণিত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19তম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা। হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারগণ, শোনো, তোমরা কখনো জোরপূর্বক কোনো মহিলার উত্তরাধিকারী হতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঘৃণার সাথে এটাকে নিষেধ করেছেন। বলা হয়ে থাকে যে বাবা যখন মরে যায়, মরে যাওয়ার পরে আগের ঘরের ওই ছেলে, যেটা সৎ ছেলে, এই সৎ ছেলে এসে সৎ মায়ের উপরে একটা কাপড় অথবা চাদর নিক্ষেপ করত দখল দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বোঝেন নাই মনে হয়। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশেষ করে আমি এই সিট ধরার জন্য যখন ভার্সিটি ছুটি হতো, শহরে থাকতাম, তো হচ্ছে কুষ্টিয়া থেকে, ভার্সিটি থেকে যখন কুষ্টিয়া শহরে আসতাম, তখন আমরা বাসের সিট ধরতাম সবাই। সিট ধরার পদ্ধতি এখনও এরকমই আছে, আমরা কেউ খাতা কেউ বই সেখানে রেখে দিতাম। তো আমি যেই সিটের উপরে খাতা রেখেছি সেই সিটটা আমার হয়ে গেছে, মানে ওই সিট আর অন্য কেউ বসবে না।
আমি আসবো, ওই সিটে বসে আমি চলে যাব। যেদিন আর কেউ ধরতে পারতো না বা ধরতে পারতাম না, সেদিন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া লাগতো, কারণ স্টুডেন্টের সংখ্যা বেশি, বাসের সংখ্যা কম। তো দেখেন, এভাবে সৎ ছেলে দখল দিত সৎ মাকে, যে ওর গায়ের উপরে, মায়ের গায়ের উপরে চাদর ফেলে দিত, মানে আমি তাকে দখল দিলাম, এটাকে আর অন্য কেউ নিতে পারবে না, এই সৎ মাকে সে ভোগ করবে। সকলে বলেন আউযুবিল্লাহ। এটি ছিল জাহিলি যুগের অবস্থা। আমার ভাইয়েরা, বর্তমান যুগেও জাহিলি যুগের কিছু ছিটে ফোঁটা এসেছে কি আসে নাই বলেন? আজকে জেনার মাত্রা এত পরিমাণে বেড়েছে, জেনা করার সময় কে মা, কে খালা, কে আত্মীয়, কে কি সম্পর্কের হয় সেটা কেউ খেয়াল করে না, সমানভাবে জেনায় নিজের জীবনকে ভাসিয়ে দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহিলি যুগের আরেকটি চিত্র হচ্ছে, কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত তখন বাবা লজ্জিত হতো, বাবার চেহারা কালো হয়ে যেত, এবং এই বাবা লজ্জায় ওই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতো। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের চিত্র বর্ণনা করলেন। জাহিলি যুগে যখন কোনো বাবাকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদ শুনে সাথে সাথে তার চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, এবং সে লজ্জায় মানুষের চোখের আড়ালে সে চলাফেরা করত, লজ্জায় মানুষের সামনে আসতো না, এবং সে চিন্তা করত আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে চিন্তা করত যে এই কন্যা সন্তানকে লাঞ্ছনার সাথে তাকে কি পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, নাকি এই কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলবে। সকলে বলি নাউজুবিল্লাহ। দুইটা সিদ্ধান্ত নিত তারা। একটা হচ্ছে লাঞ্ছনার সাথে এই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবে, নাকি এই সন্তানকে, কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে কি বাঁচিয়ে রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে, এই দুইটা সিদ্ধান্ত তার সামনে আসতো। আল্লাহ পাক বললেন, আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক বলছেন, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করত এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্ট সিদ্ধান্ত। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান যুগেও কন্যা সন্তানের বারবার সংবাদ শোনার পরে কিছু পুরুষের চেহারা কালো হয় কি হয় না বলেন? কালো হয় না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কন্যা সন্তানের জন্মের খবর শুনে অনেক বাবার চেহারা বর্তমান সময়েও কালো হয়ে যায়। তাহলে এই যে বাবা, যে কন্যা সন্তান জন্ম হয়েছে বলে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, রাগ করে, সে কষ্ট পায়, সে কি এই যুগের বাবা? সে কি ইসলামী যুগের বাবা নাকি জাহিলি যুগের বাবা? কোন যুগের বাবা? জাহিলি যুগের বাবা। আমার ভাইয়েরা, আজকে বর্তমান সমাজে শুধুমাত্র কন্যা সন্তান বারবার জন্ম দেওয়ার কারণে সংসার পর্যন্ত ভেঙে যায়, এরকম দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না? কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ওই নারীকে দোষারোপ করা হয়, শাশুড়ি দোষারোপ করে, ননদ দোষারোপ করে, আত্মীয় স্বজন দোষারোপ করে, শেষ পর্যন্ত বারবার 2টা-3টা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, এই কথিত অপরাধের কারণে তাদের সংসার পর্যন্ত ভেঙে দেওয়া হয়, ওই নারীকে ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়। এরকম নজির, এরকম উদাহরণ কি আমাদের সমাজে নাই? তাহলে ফলাফল কি দাঁড়ালো? আমরা প্রথম কথা জাহিলি যুগে চলে গেলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কন্যা সন্তান জন্মের জন্য নারীকে দায়ী করলাম, অথচ কন্যা সন্তান জন্মের পিছনে নারীর কোনো ভূমিকা নাই। যদি কারো ভূমিকা থাকে তাহলে সেটা পুরুষের ভূমিকা থাকে। কার ভূমিকা থাকে? কথা বলেন, কার ভূমিকা থাকে? কন্যা সন্তান জন্মের পিছনে সম্পূর্ণ পুরুষের ভূমিকা, এখানে বিন্দুমাত্র নারীর ভূমিকা নাই। এটা কি আমার কথা না কোরআনের কথা?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওয়া ইন্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা মিন নুতফাতিন ইযা তুমনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগল পুরুষ এবং নারী সৃষ্টি করেন, পুরুষ এবং নারী সৃষ্টি করেন মিন নুতফাতিন ইযা তুমনা, এমন শুক্রাণু থেকে যেই শুক্রাণু পুরুষের থেকে নারীর মধ্যে প্রদান করা হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আয়াতের অর্থটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক জোড়া নারী এবং পুরুষ সৃষ্টি করেন কিভাবে? যখন পুরুষের থেকে শুক্রাণু নারীর গর্ভে দেওয়া হয়, তাহলে শুক্রাণু কে দিচ্ছে? পুরুষ দিচ্ছে। তাহলে এই যে সন্তানের লিঙ্গ নির্ধারণ, এটা কখন হচ্ছে? যখন স্বামী স্ত্রীর গর্ভে শুক্রাণু প্রদান করছে। তাহলে দায়ী কে বলেন? মহিলা না পুরুষ? এই কথা কি শুধু কোরআনের? আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই আয়াতকে রিসার্চ করে তারাও সেম তথ্য পেয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেই তথ্যটা আমাদের সামনে দেয় সেটা হচ্ছে, একটি মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কয় জোড়া ক্রোমোজোম থাকে? মানে 46টা ক্রোমোজোম। পুরুষের দেহেও 46টা, মহিলার দেহেও 46টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে এক জোড়া তথা 2টা ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। কি ক্রোমোজোম? পুরুষের শরীরে 2টি সেক্স ক্রোমোজোম থাকে, নারীর শরীরেও 2টি সেক্স ক্রোমোজোম থাকে। তো নারীর শরীরে যে 2টি সেক্স ক্রোমোজোম থাকে তার দুটোই হচ্ছে এক্স এবং এক্স ক্রোমোজোম। কি ক্রোমোজোম? যারা বিজ্ঞান পড়েছেন তারা আমার থেকেও ভালো বুঝবেন, আমি তো বিজ্ঞানের ছাত্র না। নারীর শরীরে যে 2টি সেক্স ক্রোমোজোম আছে সেই দুটি হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম, মানে দুটাই এক্স ক্রোমোজোম। অপরদিকে পুরুষের শরীরে যে 2টি সেক্স ক্রোমোজোম আছে তার মধ্যে একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এখন যদি পুরুষের শরীর থেকে এক্স ক্রোমোজোম গিয়ে নারীর ওই ক্রোমোজোমের সাথে সন্তানের লিঙ্গ হয় কন্যা, মানে কন্যা সন্তান হয়। কি সন্তান হয়? আর যদি স্বামীর এই ভেতর থেকে যদি ওয়াই ক্রোমোজোম এসে নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে সন্তান হয় পুত্র। সন্তান কি হয়? পুত্র। তাহলে বলেন তো, স্বামী যদি এক্স দেয় তাহলে কন্যা, স্বামী যদি ওয়াই দেয় তাহলে পুত্র। এখানে নারীর কোনো ভূমিকা আছে? কথা কি বুঝতেছেন? নারীর কিন্তু কোনো ভূমিকা নাই, পুরুষের ভূমিকা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ক্রোমোজোমের বিষয়টা আমরা খেয়াল করলাম, যেখানে দেখতে পাচ্ছি যে এই কন্যা হওয়ার পিছনেও পুরুষ দায়ী বা বাবা দায়ী থাকে এবং ছেলে হওয়ার জন্য বাবা দায়ী থাকে। কিন্তু এই বাবা সে কি জানে যে কখন আমার শরীর থেকে এক্স ক্রোমোজোম নির্গত হবে আর কখন ওয়াই ক্রোমোজোম নির্গত হবে? এটা কি একজন বাবা বলতে পারে? বলেন, আপনি বলতে পারবেন? আপনি এখন আজকে চাইলেন যে ঠিক আছে আজকে আমি এক্সটা দেব, ঠিক আছে আগামীকালকে আমি ওয়াইটা দেব, এটা কি বলতে পারবেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকেও দায়ী করলেন না, পুরুষকেও দায়ী করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা এবং পুত্র সন্তানের ইখতিয়ার নিজের কুদরতি হাতে নিয়ে নিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, এবং তিনি যখন চান তখন পুত্র এবং কন্যা সন্তান উভয়টি দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর তিনি যখন চান তখন পুত্র এবং কন্যা কোনোটাই দেন না, বরং নিঃসন্তান বানিয়ে দেন। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? মানে আল্লাহ চাইলে ছেলে সন্তান দিতে পারেন, কন্যা সন্তান দিতে পারেন, আবার চাইলে কন্যাও দিতে পারেন, পুত্রও দিতে পারেন। আমাদের সমাজে এমন বাবা আছে না সব ছেলে হয়েছে, এমন পরিবার আছে না
কোনো বোন নাই, মানে কোনো মেয়ে নাই। আবার এমন পরিবার আছে যেখানে শুধু কন্যা, সেখানে কোনো ছেলে নাই। আবার এমন পরিবারও আছে যেখানে কন্যাও আছে, পুত্রও আছে। আবার এরকম পরিবারও আছে যারা হাজার চেষ্টা করার পরও না কন্যা পেয়েছে, না পুত্র হয়েছে, নিঃসন্তান হয়েছে। এটি কে করেন? আল্লাহ করেন। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আরেকটা ছোট্ট কথা বলে আমি শেষ করি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে পুঁতে রাখা এই জীবন্ত শিশুকে, কন্যা শিশুকে ডেকে বলবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? কথা কি বুঝতেছেন? মানে এই যে কন্যা সন্তানকে আমরা হত্যা করছি, আগের যুগে মাটিতে পুঁতে রেখে হত্যা করত, বর্তমান যুগে টের পাওয়ার সাথে সাথে অনেক দজ্জাল বাবা আছেন, মায়ের পেটেই সেই কন্যা সন্তানকে নিঃশেষ করে দেয়। এরকম ঘটনা আছে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, ওই মা ওই বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, এই শিশুকে তোমরা কোন অপরাধে হত্যা করেছো? অধিকার আছে? মায়ের পেটে সন্তান হত্যা করার অধিকার কি আমাদের আছে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তাহলে আজকের আলোচনা থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে। ইসলাম কখনো নারীর মর্যাদা কমায় নাই। যদি ইসলাম নারীর মর্যাদা না বাড়াতো, তাহলে আজকেও জাহিলি যুগের মতো নারীরা অবহেলিত, অপদস্থ, অপমানিত অবস্থায় থাকতো। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ দেন, আগামী সপ্তাহে সমান অধিকারের ফাঁকি এবং ইসলাম আরও কি কি অধিকার নারীকে দিয়েছে এগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।